খাই গান গান সাবধান ভালো হয় আমার বাসা যশোর জেলা গ্রাম নন্দপুর। আমরা এই কাজ করি, এই মাঠে ঘাটে বাগান দোকানে থাকি, ঠিক আছে। আমরা এই ব্যবসা আমাকে মালিক এখানে 1000 আছে, 1000 আছে আমাকে মালিক 1000। আমাকে এই দলে আছে 575টা, এখনো আর এক দলও আছে এখানে আছে। এই বড় নদী সব পার হয়ে আসি, বড় নদী, টাকিয়ার নদী, গান খাল কদল, ঠিক আছে। এটা সাঁতলে আছে, আমার লোক আছে চলে আসে, এই রান্না বান্না করে খাই। 10-12 জন দলে কয়জন আছেন আপনারা? লোক আমরা 7 জন আছি দলে। তাহলে কতদিনের ইতে আসছেন? এই কতদিন থাকবেন টোটাল? আমার মালিকের সাথে 1 বছর চুক্তি আমার। সারা বছরই কি ঘুরেন? সারা বছর ঘুরি, মানে এই মালিকের 1 বছর কাম করি, আর এক মালিকের কাছ থেকে 1 বছর কাম করি আমরা। যেখানে যে মালিক আমাকে টাকা পয়সা বেশি দেয়, বেতন বেশি দেয়, সেই মালিকের কাছে যাই আমরা। এদের প্রধান খাদ্য কি? প্রধান খাদ্য কচু। কচু হয়, কচু ভালোবাসে খুব। বেতনের কেউ কচু খায়, কচু খায়, গেছু খায়। এর 7-8টা করে বাচ্চা হয়। 7-8টা করে বাচ্চা হয়? বছরে 2বার বাচ্চা দেয়, বছরে 7-8টা করে বাচ্চা হয়। এবার মালিক 300 কিনে আনে, 6 মাঝারি সাইজ কিনে আনে, 3-4 মাস খাইয়ে তাজা হয় না বিক্রি করে দেয়। এই যে বাচ্চাগুলো এখন যে হবে, ওগুলো কি করবেন? এই বাচ্চাগুলো হলে বাচ্চাগুলো মালিক রাখিয়ে দেবে, রেখে দিয়ে দুধ খাওয়া সারান দিলে তারা আবার বেঁচে ফেলাবে। মালিক একটা ব্যবসা। এক একটা মানে কতটুকু মাংস হয় বা গোস্ত হয়? যেমন 2 মণ 2.5 মণ পর্যন্ত গোস্ত হয়। যেরকম ভালো খাবে, খাবার কাছে সব। এটা কি পরিপূর্ণ সাইজ হয়েছে সব না? না, এটা কি মাঝারি সাইজ? মাঝারি সাইজ, এটা মাঝারি সাইজ, পুরো বড় হয় না। মাঝারি দেখো না, মাঝারি আছে, ছোটও আছে, এর মধ্যে সব কোনো বড় হয় না। প্রাইস মানে এক একটা দাম কেমন পড়ে? এটা 10,000, 12,000টা, 15,000টা মতো দাম আছে। আচ্ছা আর আচ্ছা। এখন বর্তমানে যা আছে 5,000, 6,000 টাকা দাম এখানে। প্রত্যেক কেজি কত পড়ে? 300 টাকা কেজি গোস, এরপর 300 টাকা কেজি। এত সুন্দর লাগে খাইলে, অনেক সুস্বাদু হয়। সুস্বাদু মানে বিশাল সুস্বাদু। আমার 1 কেজি না হলে ভালো লাগে না, বাদি ভালো লাগে, বদি বাদি বাদি। বাদি খাতি খুব ভালো টেস্ট লাগে। সেদিন একটা কাটিয়েছিলাম, তো 25 কেজি হয়েছিল। আমরা 7 জনে 3 দিনই খাই ফেলাইছি। ও আচ্ছা আচ্ছা। টোটাল এখন এই আপনার এই ইতে দলে কয়টা আছে? হ্যাঁ, কয়টা আছে টোটাল? মোট 500 আছে, 575 আছে দলে। এই দলে? হ্যাঁ, 575 পিস আছে। টোটাল আছেন আপনারা মানে এইগুলা ম্যানেজ করার জন্য কয়জন আছেন? 7 জন? আর 7 জন আছে। আর আজকে বাসাতে একজন আসতে যাচ্ছে, বাসাতে আসতে আছে। আর থাকেন কিভাবে রাতে? থাকি মানে আমাকে কাগজ টাঙিয়ে নেই, টাঙিয়ে ওই যা রান্না বান্না করে বাজার করে পাক করে ওই যায় খাই। আর দলনেতা আছে? দলনেতা আছে, মধ্যে দলনেতা এই যে চলে গেল, এটা না দলনেতা? হয়। এই দলনেতার একটু বৈশিষ্ট্য বলেন তো। দলনেতা বানাতে গেলি হ্যাঁ, প্রথম গাটা চুল করতে হবে, ভাত খাওয়াইতে হবে, সাবর বানাইতে হবে। দলে আগে আগে জল যদি খাঙ্গির পার করতে হবে, ওইতে আগে যাবে, ঠিক আছে। ও কিন্তু দলনেতা হয়ে যায় আস্তে আস্তে। ও এখন যেদিকে যাবে ওই সব ওদিকে চলে যাবে, অটো সব চলে যাবে। ও দলনেতা, ও যেতে যাবে ওর পাঁচ সব চলে যাবে, যেমনি যাবে। আর আমার সর্দার আছে, সর্দারে ডাক দিলে পাঁচ সব লাইন দেবে। তারপরে কতদিন পর পর বাড়ি যান? আমি আছি 5 মাস, বাসা যাই নাই 5 মাস। 5 মাস? শীতে টিতে সব জায়গায়? শীতে সব বাসায় যাই নাই, কোমর টোমর জামা কাপড় দিয়েছে। এখন 3 মাস পর যাবো। আর খাওয়া দাওয়া সব মালিকে দেয়? সব মালিক। জামা কাপড়, সাবান, বিড়ি সব মালিক দেয়। বিড়িও? হ্যাঁ। ধূমপান করেন? ধূমপান আমি করি না, বলে সবাই করে, আমি টোটাল এই যে টোটাল এগুলার আনুমানিক কত দাম আছে? আনুমানিক 50-60 লাখ টাকা মাল আছে এই জায়গা। 50-60 লাখ।
একশো না আমাকে লোক ওই 3-4 কেজি খাইছে ওই দুইজনে। মানে কোনো আপনারা মানে খাবার খাওয়ায় না, সব ন্যাচারাল এইভাবে খাবার খায়? সব এই বাগানে এইভাবেই বাগানেই খাবার দেবে না, খাবে। বাইরে খাবার খাওয়ায় না, এই খাইয়ে সন্ধ্যে হবে এখানে আমার রাতে থাকে সেই আবার স্টাইল মানে করবে। ফিরবেন কবে এগুলো নিয়ে? আবার এই জ্যৈষ্ঠ মাসে দেশে ফেলবো। জ্যৈষ্ঠ মাস? হ্যাঁ, জ্যৈষ্ঠ মাসে দেশে ফেলবো এগুলো নিয়ে। তখন কি আরো বাড়বে না কমার সম্ভাবনা তারপর আছে? এটা বড় বড় হবে, আরো বেশি হবে, ওই সময় মালিক বেশি দেবে। এক একটা মানে কতদিনে মোটা পূর্ণবয়স্ক হয়ে যায় বাচ্চা দেওয়ার পরে? বছর দেওয়ার পরে তো হয় 5-6 বছর হয়। 5-6 বছর লাগে? হ্যাঁ, না বাচ্চা বছরে দুবার দেয় বাচ্চা। ও আচ্ছা, একটা বাচ্চা মানে 2 মনে হইতে কত, 1 বছর 2 দু বছর মন লাগে? হইতে 1.5 বছর লাগে একটা বাচ্চা। 1 বছর লাগে। হ্যাঁ, বেড়াতে হবে, বেড়াতে হলে হ্যাঁ হ্যাঁ। 2 মন 1.5 মন হতে গেলে 1.5 বছর 2 বছর লাগে যায়। আর যদি বাসায় পোষা যায়, বাসায় পালা যায়, তাহলে হ্যাঁ, হ্যাঁ। 1 বছরেও বেশি লাগে না, 8-9 মাসে হয়ে যায়। বাসায় পারলে তো মানে খাবারটা খুব হ্যাঁ। বেশি পায়। গ্যাসার যায় না, সব যায় মানে মাটি পারি না আমরা, এই দুঃখ মনে কষ্ট। আপনার পরিবারে কয়জন আছেন আপনারা? আমার পরিবারে আছি 4 জন আছি, 2 ভাই আছি, হ্যাঁ। একটা বৌদি আছে, মা আছে, আর একটা বোন আছে। আপনার ভাই সেও কি এই কাজ করে? আমার ভাই এই কাজ করে না, কৃষি কাজ করে? আমার ভাই হাই স্কুল মাস্টার। ও, আপনি লেখাপড়া করেন নাই? না, আমি লেখাপড়া করি না, বাপ নাই তো, ও আচ্ছা। গরিব মানুষ, এই কাজ কাম বড় ভাই করতে কি হয়। আপনাদের দেখাশোনা করে? বড় ভাই বিয়ে শাদী করে আলাদা হয়ে গেছে। ও, আপনার মা আপনার কাছে সাথে থাকে নাকি? মানে আমার আপনার মা মাকে আমার কে সাথে দেখে? থাকে। মানে আর আমি আর একটা বোন আছে, এই 3 জন একসাথে তাই থাকি। খরচটা বিকাশে পাঠাই দেন না সে মালিক আপনাকে দিয়ে দেয়? মালিক কাছে ফোন দিলেই বিকাশে টাকা বাসায় পাঠাই দেয়। ও, তাহলে যা মোটামুটি চলেন হয়। আর যা মোটামুটি বাদ বেতন পাই, সংসার চলে। ভবিষ্যৎ পরিকল্পনা? ভবিষ্যৎ পরিকল্পনা এখন 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 বিয়ে করবো, অনেক দেরি, কিছু টাকা পয়সা বানাবো, উন্নতি করবো, বোনটা বিয়ে দেবো, দিয়ে তারপরে বিয়ে শাদী করবো। আর এই কাজ পরে করবো না, অন্য কাজ করবো। এই কাজ করতে গিয়া মানে ওই খারাপ লাগে না ভালো লাগে? খারাপ লাগে, আমার কষ্ট, সারাদিন রোদ রোদ কষ্ট। হাজারটা আমার কাছে টাকা হয় না, খাই ফেলায়? হ্যাঁ, হাজারের কথা না শুনলি বেতন মানে কাজের তো সর্দার কি আপনাদের এখানে আছে না? আছে, সদা এখানে আছে, সদারের কথা না, সদা যদি মালিক কাছে ফোন করে তাহলে আমার রাখবে না। ও, সর্দার ওই লোক হয় ওনার বেতন কেমন? সরকারি বেতন, ওনার বেতন 20,000 টাকা মাসে। আর এই মাল আছে ওনার 10টা এই পোড়া আছে 10টা, বেতন 20,000 টাকা আমার। ওনাকে 10টা সুর দেবে? হয় না, 10টা সুদ দেবে। আর আপনাদের সবকিছু সে দেখাশোনা করে? সে দেখাশোনা করে। খাবার দাবার বেতন বোঝানো সে কমাই দেবে হয়, কথা না শুনলে তার? জি। ভবিষ্যতে কি সর্দার হওয়ার ইচ্ছা আছে? ভবিষ্যতে তো কোন বড় হতে চাই। তা আপনি তো এটারই সর্দার না ভাই? আপনার এই আপনার বাড়ি কি যশোরে? আমার বাড়ি পাগল বাড়ি ছিল। পাগল বাড়ি এটা কোন জায়গায়? তো মানে আপনার এই যারা কাজ করে সব তো আপনার আন্ডারে? আপনার এক্সট্রা ফেসিলিটি মানে আপনাকে 10টা নাকি 10টা আছে নাকি? আপনার মালিকের কি এভাবে আরো পাল আছে না এই একটা? তাহলে কতদিনের জন্য নিয়ে নামেন এগুলো? 1 বছর 365 দিন। আপনি পুরো 1 বছর এদের সাথে কন্ট্যাক্ট হয়েছেন যে এত টাকা বিনিময়ে আপনি থাকবেন তাদের সাথে? আপনার সব মাসিক বেতন, যেটা মাসিক বেতন সে মাসিক বেতনটা দিয়ে দেয়, খাবার দাবারের টাকার জন্য পাঠায়? সব দিয়ে দেয়। মানে এমন আছে যে আপনার 1 বছর পরে হয়তো অনেকগুলো কমতেও পারে বাড়তেও পারে, এখন ওই ক্ষেত্রে আপনার না না না, এগুলা তো আমরা তো এসবগুলো করি না, এগুলো তো অনেক কিছু রোগ সারে, বুঝছো? হ্যাঁ এই যে এগুলা, হ্যাঁ এগুলো অনেক কিছু রোগ সারে। এই যে হারবাল কোম্পানিতে মনে করেন এসব যেতে বহুত অ্যাজমা রোগের, তারপর অশ্ব রোগের, হ্যাঁ। ঠিক আছে, এসবগুলো, তারপর ক্যান্সার রোগের ঔষধ তৈরি হয়, ও আচ্ছা আচ্ছা। বুঝলেন?
এগুলো কি মানে কি ইউজ করা হয় এইসব রোগের মানে ওষুধ তৈরি? এইসব রোগের মনে করেন এর হাড্ডি পায়ের রক্ত এইসবগুলো নিয়ে ঔষধ তৈরি করে, বিভিন্ন বড় বড় ধরনের রোগের ঔষধ তৈরি হয়। মানে বিভিন্ন কোম্পানি কিনে ওইগুলো এই এই কাজের জন্য, শুধু মানে মাংস খাওয়া ছাড়াও? খাওয়া ছাড়া এই যে খালি খায় তা না, এর থেকে বড় বড় ধরনের রোগও ভালো হয়। যেমন ক্যান্সার রোগ, ক্যান্সার রোগের কোনো ওষুধ আছে? না, তৈরি হয় না, কিন্তু তৈরি হচ্ছে। ক্যান্সার রোগের ঔষধ তৈরি হয়। আর মানে আপনারা এইটা শুরু করছেন কবে? এটা এই যে এই পাল নিয়ে আসছেন কবে? মানে মালিকের কাছে কবে বুঝে এনেছেন, কবে তাকে হ্যান্ড ওভার? জানুয়ারি থেকে। 1 জানুয়ারি থেকে। তার কি আলাদা ওই যেখানে বাচ্চা তৈরি করে খামার আছে নাকি? সে কি কিভাবে সংগ্রহ করছে বাচ্চাগুলো? এগুলো আবার সাতক্ষীরা জেলার থেকে কিনে আনতে হয়। ও আচ্ছা। মানে সাতক্ষীরা জেলায় এর কি আছে বুঝলেন, হুম। দল আছে, সেখান থেকে কিনে আনতে এ বিভিন্ন জেলায় বিভিন্ন পুরো থানায় এগুলো পরিচালনা করা হয়। না মানে এতগুলো বাচ্চা তো সংগ্রহ করা একবারে একটু টাফ হয়ে যায় না? এ সাতক্ষীরা জেলায় এর উৎপত্তি বিভিন্ন জেলায় বিভিন্ন জেলায় আমরা নিয়ে চলি। অল বাংলাদেশ ব্যাপী আমাদের যাওয়ার ইনফরমেশন আছে, কোনো জায়গায় বাধা বিঘ্ন নাই। 12 মাস 12 মাস কালে আমরা এই করে ঘাটে চুরি, এই ঘাটে চুরি রং বাড়ির রং করে না, ওই পিঁয়াজ তৈরি হয়। এই ঘাটে চুরি দেখছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রং করে পিঁয়াজ ও আচ্ছা আচ্ছা, ব্রাশ তৈরি হয় এই যে গাড়ির দিয়ে। হয়। মাটির খাদ্য অনেক খায়, যা শক্তি পৌঁছে, ওগুলো শক্তি 4-5 জন ধরা যায় না। 4-5 জনে ধরে রাখা যায় না, এত শক্তিকার গাছ। তো ঠিক আছে, আপনাদের সর্বোপরি উন্নতি হোক, ভালো থাকে না? হ্যাঁ, ভালো থাকে।